नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद मने बड़ो आशा छिलो जाबो नबीर पाक रौजाय खुदार प्रिय नूरेर नबी आसेन सोनार मदीनाय मने बड़ो आशा छिलो जाबो नबीर पाक रौजाय खुदार प्रिय नूरेर नबी आसेन सोनार मदीनाय या रसूल अल्लाह अपनी सर मुबारक तुलेन तबु आमार रसूल सिजदाय पड़े बोलतेছে उम्मती उम्मती आमादेर जन्य कांदतेছেন এই উম্মতগুলোর জন্য উম্মতগুলোকে বেহেশত নেয়ার জন্য তবুও দয়াল নবী সর মুবারক তুলে নাই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা রাসূলের সর মুবারক যখন তুলতেছে না সঙ্গে সঙ্গে চিন্তার মধ্যে পড়ে গেলেন মা ফাতেমা কারণ আমি ফাতেমা আমার রাসূলের রহস্যের খবর জানি দয়াল নবীর এই সর মুবারক মাথা মুবারক যদি এই জমিনের মধ্যে লাগানো থাকে যদি না তুলে কিয়ামত শুরু হয়ে যাবে সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান বরাবর গিয়ে বলতেছেন মা ফাতেমা আব্বা রাসূল আমার ইবাদত রিয়াজত আপনার উম্মতের জন্য দিয়ে দিয়েছি সাহাবায়ে کرام দিয়ে দিয়েছেন আমার আব্বা রাসূল সিদ্দিক আকবর সমস্ত ইবাদত দিয়ে দিয়েছেন তবু আপনি যখন সর মুবারক তুলতেছেন না মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন আব্বা রাসূল আপনার কানে কানে বলতেছি যদি আপনি সর মুবারক না তুলেন আমি শেষ সিদ্ধান্ত দিয়ে দিব শেষ সিদ্ধান্ত দিয়ে দিব শেষ সিদ্ধান্ত দিয়ে দিব সাহাবায়ে کرام সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল মা ফাতেমা কি সিদ্ধান্ত দিয়ে দিবেন কি সিদ্ধান্ত দিয়ে দিবেন সঙ্গে সঙ্গে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছেলে দুটাকে ধরে আব্বা রাসূলের কদমের পাশে নিয়ে আব্বা রাসূল আমার আর দিয়ার মতো কিছু নাই ঘরের মধ্যে খানা নাই ভালো একটা আলনা নাই দিয়ার মতো কিছু নাই এ আমার ছেলে দুটা হলো আমার সম্পদ এগুলো আপনার উম্মতের জন্য আমি কুরবানি দিয়ে দিলাম মসজিদে নববী শরীফ আমার রাসূলকে এক ওয়াক্ত দেখা যাচ্ছে না আশিক যারা তারা ফানা হয়ে যাচ্ছে আমার দয়াল নবী কোথায় গেল দ্বিতীয় ওয়াক্ত দেখা যাচ্ছে না তৃতীয় ওয়াক্তের মধ্যে দেখা যাচ্ছে না চতুর্থ ওয়াক্তের মধ্যে দেখা যাচ্ছে না এশারের নামাজও দয়াল নবীকে দেখা যাচ্ছে না সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর মুবারক দৌড় দিলেন মা আয়েশা সিদ্দিকাকে বলতে লাগলেন ওরে মা আমার দয়াল নবী কোথায় আজকে গোটা দিন রাসূল পাককে মসজিদে নববীতে আমরা চোখে দেখি নাই সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন ইয়ার ও আব্বাজান সিদ্দিক আকবরকে বলতেছেন আমিও তো বলতে পারি না দয়াল নবী তো কোন সকালে বের হয়েছে আমি তো জানি না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু কত বড় আশিক রাসূল উনি তাড়াতাড়ি অবুক অনেক কাফের মুশরিক আছে বেঈমান মুনাফিক আছে কোথাও না কোথাও আমার রাসূলকে গুপ্ত করে ফেলতে পারে নইলে কোনো আক্রমণ করতে পারে সিদ্দিক আকবর রাসূল পাকের জন্য পাগল হয়ে গেল সিদ্দিক আকবর ফারুক আজমকে ডাকলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন দয়াল নবী কোথায় ওটা আমরাও তো জানি না আরে কি জানো না চলো মদিনার অলিতে গলিতে খুঁজতে থাকি আল্লাহর রাসূলকে সাহাবায়ে کرام এদিকে 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 মদিনার অলিতে গলিতে চতুর্দিকে খুঁজতে যান কোথাও দয়াল নবীকে পাওয়া যাচ্ছে না কান্নার রোল ভরে গেল সাহাবায়ে کرام মদিনা শরীফে যখন দয়াল নবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সিদ্দিক আকবর বলতেছেন চলো আমরা একটু মক্কার দিকে রওনা দিই
ফতেগাড়ে দেখি দয়াল নবী কোথাও গেলেন কিনা। ফটো দিয়ে অনেকজনে দেখতে পারে, অনেকজনে রাখাল চলায়, মেষ চড়ায়, ছাগল চড়ায়। তাদেরকে জিজ্ঞেস করব, কারণ আমার এমন দয়াল নবী আমাদের, যার চেহারা মোবারক গোটা দুনিয়ার থেকে আলাদা। সাহাবায়ে কেরাম রওনা দিলেন। রওনা দেওয়ার পরে একে জিজ্ঞেস করতে যায়, একে জিজ্ঞেস করতে, এভাবে জিজ্ঞেস করতে করতে সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন। 3 দিন হয়ে গেল, দয়াল নবীকে কোথাও পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরামের মাঝে একটা কান্নার রোল ভরে গেল। আমার দয়াল নবীকে কোনো কাফের, মুশরিক, মুনাফিক, বেঈমানে কোনো আক্রমণ করলো কিনা। তাড়াতাড়ি আমার রসুলকে খুঁজতে খুঁজতে 3 দিন হয়ে গেল, কোথাও পাওয়া যাচ্ছে না। শেষ পর্যায়ে সাহাবায়ে কেরাম মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন আমার রসুলকে খোঁজার জন্য। যাইতে 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 এক এক পাহাড়ের পর্বত শেষ করতেছেন। হঠাৎ করে একজন গরু চড়ানোওয়ালা, মেষ চড়ানো, উট চড়ানো ব্যক্তি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। শত শত উট, গরু, উট, ছাগল চড়তেছে। উনি বলতেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু উনাকে জিজ্ঞাসা করলেন, বাবা তুমি কাঁদতেছো কেন? তখন উনি বললেন, আমি কাঁদতেছি, আজকে 3 দিন পর্যন্ত আমার এই ছাগলগুলো, গোড়াগুলো, ওঁটগুলো মাটির নিচে তাকিয়ে তাকিয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে। বাড়িতেও নিতে পারতেছি না, আস্তাবল খানায়ও আমি নিতে পারতেছি না, এগুলো কাঁদতেছে খানা ফিনা ছাড়া। সেই জন্য আমি কাঁদতেছি। সঙ্গে সঙ্গে তো তুমি আলামত, তুমি যখন এই মেষ ছাড়াচ্ছ, ওঁট ছাড়াচ্ছ, তুমি কোনো আলামত কিছু বুঝতেছো না? কোনো আলামত বুঝতেছি না। তখন আমিও দৌড়াদৌড়ি শুরু করে দিলাম। এই মরু এলাকার মধ্যে রাখালে বলতেছে, আমিও দৌড়াদৌড়ি শুরু করে দিলাম। হঠাৎ করে দৌড়তে দৌড়তে ওই পাহাড়টার উপরে আমি উঠলাম। দেখতেছি পাহাড়ের নিচে এমন একজন সুন্দর আহসানা সুরত, এমন একটা সুন্দর সুরতের একজন মানুষ দেখতেছি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার বুঝার আর বাকি নাই, এটা আমার দয়াল নবী ছাড়া আর কেউ নয়। উম্মত উম্মত বলে খাদার দুনিয়া তার কোনো মানুষ নাই, যদি থেকে থাকে এটা হলো আমার দয়াল নবী। আল্লাহু আকবার। नहीं दो जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। सलातुनिया আল্লাহর প্যারা মাহবুব নবী কয়দিন বললাম? একটু জোরে বলেন। 3 দিন দেখা যাচ্ছে না। 3 দিন পর্যন্ত দয়াল নবী সিজদায় পড়ে পড়ে কাঁদতেছে। উম্মতি উম্মতি বলে তাড়াতাড়ি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 জন গিয়ে দেখতেছেন আমার দয়াল নবী সিজদায় পড়ে কাঁদতেছেন। বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায়, বারে রবিউল আউয়াল সিজদায় পড়িয়া রসুল কান্দেন উম্মতের মায়ায়। বারে রবিউল আউয়াল এলেন রসুল দুনিয়ায়। সালাতুনিয়া দরুদ শরীফ হলো কবুলিয়তের গ্যারান্টি। দরুদ পাক হলো কবুলিয়তের গ্যারান্টি। শেষ পর্যায়ে
দরুদ শরীফ কবুলিয়তের গ্যারান্টি। যে ব্যক্তি দরুদ শরীফ পড়তে পড়তে মারা যাবে, দাখালাতিল জান্নাহ, ও অটোমেটিক বেহেশতে চলে যাবে। কারো যদি রোগ থাকে ভিতরে, মৃত্যু রোগ থাকে, ক্যান্সার হয়েছে, স্ট্রোকের সম্ভাবনা আছে, বেশি বেশি করে দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়েন, অটোমেটিক হাত তুলে আল্লাহকে কিছু বলতে হয় না। যে ব্যক্তি বেশি বেশি করে দয়াল নবীর উপর দরুদ শরীফ পড়ে, আল্লাহ তার মনের কথাগুলো বলে আল্লাহ বুঝে যায়, অটোমেটিক তার মুসিবত গুলো আল্লাহ দূর করে দেয়। সেজন্য একটু বড় করে রাসূল পাকের উপর দরুদ শরীফ পড়েন। সালাতুনিয়া আসেন ভাইরা মুরব্বীরা, দয়াল নবী সিজদায় পড়ে উম্মত উম্মত বলে কাঁদতেছেন, ঠিক না? সিদ্দিক আকবর বলতেছেন কদম মোবারক ধরে, ইয়া রাসূলুল্লাহ আপনি স্যার মোবারক তুলেন। মক্কা মদিনা আঁধার হয়ে গেল, মসজিদে নববী শরীফ আঁধার। আপনি যদি এভাবে সিজদার মধ্যে কাঁদতে থাকেন, অটোমেটিক আল্লাহ দুনিয়াকে কিয়ামত করে দিবেন। আমার রাসূল শুধু উম্মতি 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 বলে কাঁদতেছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইসলামের প্রথম কালেমা পড়েছি আমি সিদ্দিক আকবর। ইসলামের প্রথম বয়স্কদের মধ্যে কালেমা পড়েছি আমি সিদ্দিক আকবর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে কবুল করে থাকে, আমার ইবাদত রিয়াজত যদি আল্লাহ আমাকে আমি সিদ্দিক আকবরকে যদি কবুল করে, তাহলে আর আমার সমস্ত ইবাদত রিয়াজত আপনার গুনাহগার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। আপনি স্যার মোবারক তুলেন। আমার রাসূল স্যার মোবারক তুলেন না, উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এক সময় দেখা গিয়েছে ঘরের মধ্যে আযান দিতেন, ঘরের মধ্যে নামাজ পড়তেন। আমি যেদিন কালেমা পড়েছি, আমি ওমর রাদিয়াল্লাহু যেদিন কালেমা পড়েছি, আপনি রাসূলকে আমি জিজ্ঞেস করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার ইসলাম কি হক, সত্য? তখন আপনি বলেছেন, হ্যাঁ আমার ইসলাম সত্য। তো ফারুক আযম বলতেছেন, সত্য নবীর কলমা যখন আমি পড়েছি, আজ থেকে ঘরে আযান হবে না, ঘরে নামাজ হবে না। আমি ওমর বলতেছি আজকে থেকে খোলা ময়দানে আযান হবে, খোলা ময়দানে নামাজ হবে। ইয়া রাসূলুল্লাহ আমি ওমরকে যদি আল্লাহ ভালোবেসে থাকেন, আমার এই কথাগুলো আল্লাহ যদি কবুল করে থাকেন, আমার ইবাদত রিয়াজত যা কিছু করেছি সব আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। তবু আমার রাসূল সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন। হযরত আবু বকর সিদ্দিকের ইবাদত রিয়াজত উম্মতের জন্য দিয়ে দিলেন, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিলেন, ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু দিয়ে দিলেন। শেষ পর্যায়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কারো দিয়ে কাজ হবে না। যিনি ছোট অবস্থায় দয়াল নবীকে চিনে ফেলেছেন, উনার নাম হযরত আলী। যিনি ছোট অবস্থায় 10 বছর অথবা 12 বছরে যিনি কালেমা পড়ে ইসলামের ভিতর ঢুকে গিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বড় করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী রাদিয়াল্লাহু বললে মনে হয় আমার রাসূল এই পাহাড়ের পাশে সিজদায় পড়ে যে কাঁদতেছে, আমার রাসূল স্যার মোবারক তুলবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যার জন্ম কাবা শরীফের ভিতর, যার জন্ম কোথায়? কাবা শরীফের ভিতর। পৃথিবীর জমিনত অতীত আর আসবে না, ভবিষ্যৎ আর কোনদিন কাবাত কোন ব্যক্তির জন্ম হবে না। যার জন্ম হয়েছিলেন আল্লাহর কাবাই মুআজ্জামা মধ্যে। আলী তুমি একটা কিছু করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীর কদম মোবারকে পড়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ ছোট অবস্থা থেকে এই পর্যন্ত আমি শয়নে স্বপনে ঘুমে চেতনে 24 ঘন্টা আপনি রাসূলের পাশে পাশে ছিলাম। ছোট অবস্থায় আমি কালেমা পড়েছি,
আপনি একটু সের মোবারক তুলেন, একটু না তুললে আমি আলী শান্তি পাবো না। আমার ইবাদত রিয়াজ ছোট কালে যে আমি কালেমা পড়েছি সবগুলোর নিয়ামত আপনার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দিলাম। সাইরু সাহাবায়ে বলে দিলেন, আমার দয়াল নবী সের মোবারক তুলতেছে না। শেষ পর্যায়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলে, দয়াল নবীকে তুলতে পারবে যে একজন ব্যক্তি আছে যাকে দয়াল নবী জানের থেকে বেশি ভালোবাসেন, ওনার নাম হলো মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এখানে আর কিছু নাই, ও আলী আপনি তাড়াতাড়ি গিয়ে ফাতেমাকে ডেকে আনেন। মনে বড় আশা ছিল যাব নবীর পাক রওজায়, খোদার প্রিয় নূরের নবী আছেন সোনার মদিনায়। মনে বড় আশা ছিল যাব নবীর পাক রওজায়, খোদার প্রিয় নূরের নবী আছেন সোনার মদিনায়। इन की दीद है। अच्छा उन तक आया वाज संशज करी दयाल नबी সিজদার না একটু বলেন না, সিজদার মধ্যে পড়লেন ভালোভাবে গভীর মনোযোগ। রনি কে সার কথা আর বাজানে বাত ন খাই সাওয়ানি ন দোষ তোরে জানাজা সারা গাড়ি ফেলে বেকুই যা। তাইলে কি বুঝাইতাম চাইলাম, গভীর মনোযোগ। এখানে দরুদ শরীফ সালাত দুনিয়া जिंदगी में पारा पारा हो गया, शक्ल सूरत नूर वाला मदीना में आ गया, नाम अजमत नूर वाला आ गया, जिंदगी में पारा पारा हो गया। सलात दुनिया মানুষ তো কম নয়। মারহাবা, আল্লাহ সবাইকে কবুল করো। গভীর মনোযোগ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু বলতেছেন, আলী ফাতেমা ফাতেমাকে ডাকো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে দয়াল নবী বেশি ভালোবাসেন, উনাকে ডাকো। ফাতেমা সারা দয়াল নবীকে সিজদার থেকে কেউ তুলতে পারবে না। আর দয়াল নবী যদি সিজদার থেকে না উঠে তাহলে কিয়ামত শুরু হয়ে যাবে। আলী তাড়াতাড়ি যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে নূর দিলেন। নূর দিয়ে ফাতেমা ঘরে বসে বসে কাঁদতেছে। মা ফাতেমা বিনতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই স্বামী, আমার আব্বা রসুলকে বলে আজকে 3 দিন পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি দয়াল না, আমার আব্বা রসুলকে যদি না দেখি আমি মারা যাব, আমি মারা যাব। হযরত আলী রাদিয়াল্লাহু বলতেছেন, আব্বা রসুলকে পাওয়া গেছে পাহাড়ের পাশে একটা জায়গার মধ্যে সিজদায় বড় বড় উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেরি করে নাই, বোরকা মোবারক ঢাকিয়ে ছেলে দুটাকে নিয়ে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুনো ছেলেকে নিয়ে এমন ভাবে দূর দিলেন দয়াল নবীর জন্য। বাপজির ভালোবাসা মহব্বত, এটা বড় মহব্বত।
আওলাদে রাসূলকে ভালোবাসা এটা ঈমানের অংশ। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে নিয়ে দৌড় দিলেন মা ফাতেমা। আস্তে আস্তে পাহাড়ের পাশে আসলেন। রাসূল আবার সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। সাইরে সাহাবা খুব চেষ্টা করলেন দয়াল নবীকে তোলার জন্য, কেউ তুলতে পারে নাই। শেষ পর্যায়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীর পাশে গেলেন, দয়াল নবীর কদম মোবারক ধরলেন। আব্বা রাসূল, আপনি যে এখানে 3 দিন পর্যন্ত সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন, গোটা মক্কা মদিনা দুনিয়া তো আঁধার হয়ে গেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা রাসূল, আপনি যদি স্যার মোবারক না তুলেন আমি ফাতেমার জান মনক বের হয়ে যাবে। কারণ ছোটবেলার থেকে আমাকে আপনি অনেক বেশি মহব্বত করেছেন। আপনি উম্মতের জন্য জীবনের শুরুতে কেঁদেছেন, এ পর্যন্ত কেঁদেছেন, যুদ্ধের ময়দানে কেঁদেছেন, পাহাড়ে পর্বতে কেঁদেছেন, গারে সুরের মধ্যে কেঁদেছেন, জবল রহমতের মধ্যে কেঁদেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দয়াল নবীর কদম মোবারক ধরে বলতেছেন, আল্লাহ যদি আমাকে মহব্বত করে থাকে, আপনি রাসূল যদি আমাকে ভালোবেসে থাকেন, আমার জীবনের সমস্ত ইবাদত রিয়াজত সবগুলো আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি স্যার মোবারক তুলেন। তবু আমার রাসূল সিজদায় পড়ে বলতেছে, উম্মতি উম্মতি, আমাদের জন্য কাঁদতেছেন, এই উম্মতগুলোর জন্য, উম্মতগুলোকে বেহেশতে নেওয়ার জন্য। তবুও দয়াল নবী স্যার মোবারক তুলে নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা রাসূলের স্যার মোবারক যখন তুলতেছে না, সঙ্গে সঙ্গে চিন্তার মধ্যে পড়ে গেলেন মা ফাতেমা। কারণ আমি ফাতেমা আমার রাসূলের রহস্যের খবর জানি। দয়াল নবীর এই স্যার মোবারক, মাথা মোবারক যদি এই জমিনের মধ্যে লাগানো থাকে, যদি না তুলে কিয়ামত শুরু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান বরাবর গিয়ে বলতেছেন, মা ফাতেমা, আব্বা রাসূল, আমার ইবাদত রিয়াজত আপনার উম্মতের জন্য দিয়ে দিয়েছি, সাহাবায়ে কেরাম দিয়ে দিয়েছেন, আমার আব্বা রাসূল সিদ্দিক আকবর সমস্ত ইবাদত দিয়ে দিয়েছেন। তবু আপনি যখন স্যার মোবারক তুলতেছেন না, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আব্বা রাসূল, আপনার কানে কানে বলতেছি, যদি আপনি স্যার মোবারক না তুলেন আমি শেষ সিদ্ধান্ত দিয়ে দিব, শেষ সিদ্ধান্ত দিয়ে দিব, শেষ সিদ্ধান্ত দিয়ে দিব। সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর আশ্চর্য হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল। মা ফাতেমা কি সিদ্ধান্ত দিয়ে দিবেন, কি সিদ্ধান্ত দিয়ে দিবেন? সঙ্গে সঙ্গে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছেলে দুটাকে ধরে আব্বা রাসূলের কদমের পাশে নিয়ে, আব্বা রাসূল, আমার আর দিয়ার মতো কিছু নাই, ঘরের মধ্যে খানা নাই, ভালো একটা আলনা নাই, দিয়ার মতো কিছু নাই, এ আমার ছেলে দুটা হলো আমার সম্পদ, এগুলো আপনার উম্মতের জন্য আমি কুরবানি দিয়ে দিলাম। হরে দয়াল নবীকে কথা বলার দেরি, আমার ছেলে হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনকে আমি আপনার উম্মতের জন্য কুরবানি দিলাম। তখন আমার রাসূল স্যার মোবারক তুলে মা ফাতেমাকে বুকে জড়িয়ে বলল, ওজি, তুমি এটা কি বলে দিলে? এটা তো আল্লাহর দরবারত কুদরত কবুল হয়ে গেছে। তাদের কুরবানি আল্লাহর দরবারত কি হয়ে গেল? কবুল। অথচ জগতের মানুষের কথা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, এটা আল্লাহর জবান, আল্লাহর কুদরতের জবানের কবুল। দয়াল নবী বলতেছেন এটা কবুল হয়ে গেছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরবানি হয়ে গেলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই 10 মুহররমের দিন কারবালার জমিনে শাহাদত বরণ করে দুনিয়াবাসীকে ইসলামকে তরুতাজা করে দিলেন। সালাতুনিয়া আল্লাহ আমাদেরকে কবুল করক, বড় করে হোক। আহা, দয়াল নবী আমাদের জন্য কেঁদেছেন। উম্মতি, জোরে বলেন না। ও দুনিয়ার ভাইয়েরা শুনো, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা অভাবের সংসার। মা আমেনা বলে, আমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভ থেকে যখন বের হলো, আমি নিজের চোখে দেখতেছি আমার ছেলেকে যখন আমি দুনিয়ার জমিনে লাগলাম, আমার ছেলে ডান কাঁধ মোবারক তুলে সিজদার মধ্যে পড়ে বলতে লাগলো, রব্বি হাবলি উম্মতি। মা আমেনা বলতেছেন, আমি বুঝতে পেরেছি এটা সাধারণ কোন ছেলে নয়, এটা হলো আল্লাহর নবী। আহা, এটা হলো আল্লাহর নবী। শেষ পর্যায়ে মা আমেনা বুঝতে পারলেন, আসমানের দিকে আঙ্গুল তুলে উম্মতের জন্য কাঁদতে লাগলেন। ইসলামের মধ্যে মুনাফিক মুশরিকরা পাথর মারতে লাগলো। দয়াল নবী যখন নামাজের জন্য সিজদা দিতেন, কাফের মুশরিক মুনাফিকরা রাসূল পাকের পিঠের উপর নারী বুড়ি তুলে দিত, ওড়ের নারী বুড়ি তুলে দিত। তবু আমার রাসূল বলে, উম্মতি, তাইফের ময়দানে বৃষ্টির মতো আমার দয়াল নবীকে পাথর মেরেছেন, রক্তে জর্জরিত হয়ে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু ইজাজত দেন। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আমার 600 পাকা আছে, একটা পাকা দিয়ে আমি তায়েফবাসীকে ধ্বংস করে দিই। ও জিবরাইল, তাদেরকে যদি মেরে ফেলো কালমাকে ভরবে, মারিও না। আজকে আমাকে চিনতে পারতেছে না, একদিন না একদিন এই উম্মত গুলো আমাকে চিনতে পারবে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে 127টা যুদ্ধ হয়েছে, মতান্তর। 27টা যুদ্ধের মধ্যে দয়াল নবী সেনাপতি ছিলেন। বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, তবুকের যুদ্ধ, এভাবে যুদ্ধের মধ্যে শুধু ইজ্জত রক্ষা করার জন্য, এক কালমার দাওয়াতটা পৃথিবীর রন্দরে পৌঁছে দেওয়ার জন্য। শুধু তাই নয়, যেদিন দয়াল নবী দুনিয়ার থেকে পর্দা মোবারক করবেন, রওজা মোবারকে চলে যাবেন, আজরাইল মালাকুল মউত যখন ঘরে আসলেন, আমার রাসূল বলতেছেন, ও মালাকুল মউত, তুমি আসা খুব সহজ, কিন্তু আমি কিভাবে যেতে পারি? মাল্লি উম্মতি মিন বাদি, আমি যাওয়ার পরে আমার উম্মতের কি উপায় হবে একটু বলো। শেষ পর্যায়ে এই কথা শুনে মালাকুল মউত বলে, আমার চোখের পানি চলে আসলো। মানুষ নিজের জন্য চিন্তা করে, আর আমার রাসূল দেখতেছি উম্মতের জন্য কাঁদতেছে। আজরাইলকে বলতেছেন, ও মালাকুল মউত, তোমাকে দেখলে বলে মানুষের লক ছিঁড়ে যাবে। আজরাইল, তোমাকে দেখলে লক ছিঁড়ে যাবে। একটা জীবন্ত মোরগ, মুরগি, ছাগলকে যদি আগুনে ফেলে দেওয়া হয় যে কষ্ট, সাকারাত তার থেকে বেশি কষ্ট। ও মালাকুল মউত, তুমি আমার উম্মতকে কষ্ট দিও না। যা কষ্ট দেয়ার আমি রাসূলকে দিয়ে দাও। আমার পরে আমি যখন রওজা মুবারকে চলে যাব, আমার পরে আমার উম্মতকে আর কষ্ট দিও না। কিয়ামতের দিন সূর্য মাথার উপর, মগজ গলতে থাকবে, ফানি ফানি করে জিহ্বা মাটির সাথে ছেঁচড়াইতে থাকবে। এরকম একটা কঠিন টাইমের মধ্যে কিয়ামতের দিন সমস্ত নবী রাসূল উম্মত সহ সবার জবানে একটা শব্দ থাকবে, ইয়া নফসি, আমাকে বাঁচাও। সেদিনও দয়াল নবী সিজদায় মধ্যে পরে পরে বলতেছে, উম্মতি, আল্লাহ আমাকে নয় আমার উম্মতকে বাঁচাও। জীবনের শুরু উম্মত,
গোটা জিন্দেগি উম্মত, এখনো রওজা মোবারক উম্মতের জন্য কাঁদতেছেন, কিয়ামতের দিনও কাঁদতেছেন। 30,000 মালের ফুল, সারাতের ফুল, চুল থেকে সিয়ন, কুত থেকে দার, 30,000 মালের ফুল সারাতের ফলে যখন রাসূল পাক উম্মতদেরকে তুলে দিবেন, আল্লাহর নবী বলে হাত তুলে দিলেন, আল্লাহ আমার উম্মতকে ফুল সারাতের ফুলে তুলে দিয়েছি, রব্বি সাল্লিম উম্মতি, রব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ আমার উম্মতকে সহি সালামতে তুমি জান্নাতের দরজার মধ্যে পৌঁছাই দিও। রাসূলের জীবনের শুরু উম্মত, গোটা জিন্দেগি, এখনো রওজা মুবারক আমাদের জন্য কাঁদতেছেন। কিয়ামতের দিনও সিজদায় পড়ে কাঁদবেন, ফুলসারাতের মধ্যেও সিজদায় পড়ে কাঁদবেন। কি আপনাদের বুঝতে ভুল হচ্ছে? সারা জিন্দেগি দয়াল নবী উম্মতের জন্য কেঁদেছেন, রওজা মুবারক এখনো কাঁদতেছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন, কিয়ামতের ময়দানে তো উম্মতের জন্য কাঁদবেন। কিন্তু বড় আফসোসের বিষয়, বড় আফসোসের বিষয় যে মোল্লা মৌলবীগুলো তাফসীরুল কোরআন মাহফিলের দাওয়াত নিয়ে লক্ষ লক্ষ টাকা হাদিয়া নিয়ে বলতেছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত আছে না? একটু বিবেক দিয়ে বলবেন, শত্রুতা দিয়ে নয়। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, কিন্তু এটা তো তাওহীদের স্লোগান হলো, রিসালাত কোথায়? ঠিক না? আফসোসের বিষয়, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, তারপরে বলতেছেন এই তাফসীর মাহফিলে যিনি সভাপতি মোহতম সাহেব জিন্দাবাদ, মোহতমে জিন্দাবাদ দিলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার বলেন। যেই নবী সারা জিন্দেগি উম্মত উম্মত বলে কাঁদলেন, জীবনের শুরুতে কাঁদলেন, কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কাঁদবেন, সেই নবী একটা জিন্দাবাদ পাইল না। তাইলে এরকম মোল্লা মৌলবী এগুলো হলো আমার রাসূলের দুশমন। বুঝো তাইয়েন না, ওনার রাসূলের দুশমন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত কই না, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কই না? क्या उन तोले रसूलुल्लाह কোনো কানেকশন নাই। যেভাবে 22,000 আজিদ বাহিনী নবী পরিবারের কারবালা শেষ করে দিয়ে তইলে এজিতল এখনো একটু জোরে বলেন না, ঈমান তাজা থাকো। সারা বাংলা কোনদিন বাতুল্লাহ বইন করে খন্দকের জমিন মারি ফেলাই দিয়ে দো বাতুল্লাহ ফস, সারা বাংলা সুজন না করে। मैं तो बीमार नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।